হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের রেসিপি হতে চলেছে শুক্তো। তা আমার বাড়িতে আজকে কিছু গেস্ট এসছেন, তাদের জন্য আমি রান্না করব দুধ শুক্তো। তাহলে চলুন এই দুধ শুক্তো রান্না করতে আমি কিভাবে রান্না করছি আর কী উপকরণ দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে আমি রান্নাটা করব না, আমি আজকে ভিডিওটা করব। আর আমার যে হেল্পিং হ্যান্ড তিনি খুন্তিটা নাড়াবেন আর আমি বলে বলে দেবো। তা চলুন রেসিপিটা শুরু করি। আজকে আগে সবজিগুলো দেখিয়ে দিই। সবজিগুলোর মধ্যে শুক্তো করতে অবশ্যই লাগবে সজনে ডাঁটাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কুমড়োগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি শিম, কাঁচকলাগুলোকেও এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটু নুন হলুদও মাখিয়ে রেখেছি বন্ধুরা। আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে একটু সরু করে কেটে নিয়েছি লম্বা করে, মিষ্টি আলু, শুক্তোতে মিষ্টি আলু করলে খুব ভালো লাগে। আর নিয়েছি উচ্ছেগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজরগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে বেগুনগুলোকেও দেখুন, বেশি মোটা করে নিই, বেশি সরু করে নিই, এইভাবে কেটে নিয়েছি। একটা পটলকে আমি 4 টুকরো লম্বায় 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আমার সবজি টবজি সব দেখানো হয়ে গেল, সবজি কাটা আমার কমপ্লিট। এবার রান্নাটা শুরু করবে। আমি বললাম আগেই আজকে আমার রান্নায় সহযোগিতা করছেন আমার হেল্পিং হ্যান্ড যিনি আছে ওনাকে আমি প্রথমেই বললাম যে উচ্ছে আগে ভেজে নিতে। তা উনি উচ্ছেটা ভেজে নিচ্ছে, সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি। তা উচ্ছেগুলোকে আমি ভেজে তুলে রাখবো, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। তো মোটামুটি একটু এপিট ওপিট করে উচ্ছেগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর আমি ভাজবো বেগুন। এই উচ্ছের তেলেই আমি ভেজে দিচ্ছি বেগুনগুলোকে সব ছেড়ে দিতে বললাম। বেগুনগুলোকে হালকা হাতে একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব, বেশি লাল লাল করে কড়া করে ভাজবো না, একটু এপিট ওপিট করে রং ধরলেই আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো আমার হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই যে এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এবার আমি কাঁচকলাগুলোকেও একটু করে ভেজে নিচ্ছি। আমি বড়িগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, বেশ 15-20টার মতো বড়ি আমার নেওয়া হয়েছে। আর একটা মশলা তৈরি করে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি 2 চামচ সর্ষে, 1 চামচ রাঁধুনি, 1 ইঞ্চির মতো আদা টুকরো, আর নিয়েছি পোস্ত, 2 টেবিল চামচ মতো পোস্ত, সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি বেশি ভাজিনি, কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি, একটু নরম হয়েছে। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি তেজপাতা আর 5 ফোড়ন, 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন আর 2টো বড় তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা তৈরি। এরপর আমি বাকি যে সবজিগুলো আছে এক এক করে দেওয়া শুরু করব। প্রথমেই আমি দেব এখানে আলু। শক্ত সবজি হিসাবে প্রথমেই আলুটা যাবে, আর তাই আলুটা দিয়ে আমি একটু সাঁতলে নিব। আলুটা দিয়ে আমি সাঁতলে নিচ্ছি। বন্ধুরা, আমি যে রেসিপিগুলো তৈরি করি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি মিষ্টি আলুটা একটু হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম মিষ্টি আলু। যেহেতু এগুলো একটু মোটা এবং ভারী, সেহেতু এগুলো আগেই দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম পেঁপেটা দিয়েও আমি একটু হালকা হাতে সাঁতলে নেব। বেশি ভাজবো না, পেঁপে বেশি ভাজা হয়ে গেলে খুব বাজে লাগে খেতে। গাজরটাও মিশিয়ে দিলাম, কারণ এগুলো বেশ শক্ত সবজি, তাই এগুলো একটু নরম হতে হবে, তাই গাজরটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মধ্যে। কুমড়োটা দিয়ে দিলাম, এরপর আর পটলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সাতলানো হয়ে গেছে। এবার বাকি আছে শিম। এবার আমি শিমটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এই দিয়ে দিচ্ছি আমি শিমগুলোকে। বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য একেবারে যে সব কিছু প্রপার দরকার, সবজি দরকার তার কোনো মানে নেই। আপনার হাতের কাছে যা যা সবজি থাকবে তাই দিয়ে আপনি করতে পারেন। আমি কথা বলতে বলতে শুক্তো সজনে ডাঁটাটাও এর মধ্যে মিশিয়ে দিলাম, কারণ সজনে ডাঁটা ছাড়া শুক্তো মানে হয়ই না। আর 1 কাপ মতো দুধ আমি দেখালাম আপনাকে, আমি সাইড করে রেখে দিয়েছি 1 কাপ মতো দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি, আর আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা থেকে 1 টেবিল চামচের মতো রেখে বাকিটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমার সব সবজিগুলোও দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাটা মিশিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আগে কষে নেব, যেহেতু এগুলো শক্ত সবজি সেহেতু মশলাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম জল। জলটা আপনাদের পরিমাণ মতো, শুক্তো পাতলা ঘন কে কীরকমভাবে করবেন, সবজিগুলো সেদ্ধ হতে হবে সেইভাবে আপনারা একটু আন্দাজ মতো জল দেবেন। আমি সবজিগুলো ডুবে যায় সেই রকম জল দিলাম, আর দুধটাও এই একই সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে না নিলে দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ নুন, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। নুন চিনি আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, দেখুন সুন্দর ফুটে উঠেছে। আমি আর একটু নুনও লাগবে মনে হলো, যেন আমি একটু টেস্ট করে দেখলাম আর একটু নুন লাগবে, তাই আমি আরও 1 চামচের মতো নুন অ্যাড করে দিলাম এর মধ্যে। তো এবার নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ সবজিগুলো আর একটু সেদ্ধ হতে হবে। এই সবজিগুলো যদি ভালো করে সেদ্ধ না হয়, আমি যে ভেজে রাখা সবজিগুলো ভেজে রেখেছি যে সবজিগুলো, সেই সবজিগুলো যখন মিশিয়ে দিই তাহলে ওই সবজিগুলো গলে যাবে। জলটাও মজে গেছে, সেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে এরপর আমি যে সবজিগুলো ভাজা করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। উচ্ছে, বেগুন আর হলো কাঁচকলা। তারপর সমস্ত সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবার বন্ধুরা একটা শুকনো খোলা নিয়ে নিতে হবে। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, সেই তাওয়ায় আমি 1 চামচের মতো 5 ফোড়ন একটুখানি নেড়ে নিচ্ছি। একটু ধোঁয়া ধোঁয়া মতো উঠলেই, মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো রাঁধুনি। রাঁধুনিটাও হালকা আমি নেড়ে নিচ্ছি। হয়ে গেছে 5 ফোড়নের রাঁধুনি। এরপর আমি এটাকে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে হালকাভাবে ক্রাশ করে নেব, মানে একটু হালকা করে গুঁড়ো করে নেব। গরমই আছে, ঠান্ডা করার দরকার নেই, যেহেতু আমি মিক্সিতে দেবো না সেহেতু ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। তো আমি এবার এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এরপর এই মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তার আগে আমি একটু বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে দেওয়াতে একটু জলটা টানবে। আমি অনেকটাই জল আছে দেখতে পাচ্ছেন, এই বড়িটা দিয়ে দিলে অনেকটা জল টেনে যাবে। এবার আমি দিয়ে দিলাম 1 বড় চামচের মতো ঘি। যেহেতু আমার চামচটা ছোট সেহেতু আমি 2 চামচ দিলাম। 1 টেবিল চামচের মতো ঘি এর মধ্যে অ্যাড করতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা। এরপর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। বন্ধুরা,
বিশ্বাস করবেন না কি অসাধারণ ফ্লেভার বেরিয়েছে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, অবশ্যই 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 আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার এই রান্নাটাকে অবশ্যই একটা ছোট করে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এইভাবে রান্না করে আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন। আবার আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।